নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ ব্ল্যাক ওয়ারেন্ট, যেটা আমি দেখলাম, কমপ্লিট করলাম। টোটাল রয়েছে এখানে 7খানা এপিসোড, 7, যেখানে প্রতিটা এপিসোড রান টাইম হচ্ছে 45 থেকে 55 মিনিটের মধ্যে। তো কেমন হলো ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটা জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটা ডিরেকশন দিয়েছেন, পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোটওয়ানে, এবং এই সিরিজের মধ্যে ফিচার করেছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর, তার সাথে রয়েছে রাহুল ভাট, পরমবীর সিং চিমা, রাজশ্রী দেশপান্ডে এবং একটা গুরুত্বপূর্ণ চরিত্রে টোটা রায় চৌধুরী। তো ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটা ব্ল্যাক ওয়ারেন্ট কনফেশন অফ আ তিহার জেলার এই বইটা অবলম্বনে নির্মিত, যে বইটা লিখেছেন মিস্টার সুনীল কুমার গুপ্তা, যে চরিত্রটা এখানে প্লে করেছেন জাহান কাপুর, এবং তার সাথে এই বইটার কোরাইটার হচ্ছেন সাংবাদিক সুনেত্রা চৌধুরী, যে রোলটা এখানে প্লে করছেন রাজশ্রী দেশপান্ডে। নামটা চেঞ্জ করে এখানে প্রতিভা সেন করা হয়েছে আর কি। তো সেই বইটা অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিরিজটা। বইটার নাম হচ্ছে ব্ল্যাক ওয়ারেন্ট কনফেশন অফ আ তিহার জেলার, সিরিজটার নাম হচ্ছে ব্ল্যাক ওয়ারেন্ট। এবারে বইটা আমি পড়িনি পার্সোনালি, সেই কারণেই আমি এই ভিডিওর মধ্যে সিরিজের মধ্যে কি কি চেঞ্জেস করা হয়েছে বা আদৌ কি চেঞ্জেস করা হয়েছে কি হয়নি সেটা বলতে পারবেন। তবে আমি শুনলাম যে বইটার প্রতি নাকি অনেস্ট থেকে নাকি মানে একদম যাকে বলে একটা ফেথফুল অ্যাডাপ্টেশন সেটা কিন্তু বিক্রমাদিত্য এখানে করেছেন আর কি। ঠিক আছে। তো ব্ল্যাক ওয়ারেন্ট এই যে বইটা বা এই যে সিরিজটা, এটা অ্যাকচুয়ালিতে 80-র দশকে তিহার জেলের সিচুয়েশন কিরকম ছিল সেটা দেখানো হচ্ছে আর কি। যেখানে সেই সময় চার্লস শোভরাজ, আচ্ছা এখানে সিরিজে কিন্তু সিদ্ধার্থ গুপ্ত হয়েছেন চার্লস শোভরাজের চরিত্রে। তো চার্লস শোভরাজ, তারপরে হচ্ছে বিল্লা রঙ্গা, এরকম সব দাগি ক্রিমিনালরা সেখানে সে সময় কিন্তু ছিল, এবং তাদের কিন্তু দেখানো হয় সিরিজের মধ্যে। ঠিক আছে। এবারে যারা সিরিজটা এখনো অবধি দেখনি, যারা দেখবে বলে মনে করছো, তাদের বলে সিরিজটা অবশ্যই দেখো, মানে অতি অবশ্যই দেখো। কিন্তু তার আগে তোমরা গালাটা প্লাস চ্যানেলে, যে চ্যানেলটা ভরদ্বাজ রঙ্গন স্যার চালান আর কি, সেখানে স্যার একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছেন আর কি এই পুরো ব্ল্যাক ওয়ারেন্ট টিমটাকে নিয়ে। সেই ইন্টারভিউটা তোমরা দেখো। তো সেখানে না এই সুনীল কুমার গুপ্তা, এই ভদ্রলোক সেখানে এসেছিলেন, মানে যাকে নিয়ে এসেছে, যিনি বইটা লিখেছেন আর কি, লিখে এসেছিলেন। তো তিনি কি বলছেন, মানে তার সেই সময়ের কি এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমরা শুনবে। ঠিক আছে। তাহলে বুঝতে পারবে যে এই মানুষটা কিরকম ছিল, এবং তারপরে যখন তোমরা সিরিজটা দেখতে ঢুকবে তোমরা আরো বেশি করে কানেক্ট করতে পারবে। কারণ এই যে সুনীল কুমার গুপ্তা, এই মানুষটা না অ্যাকচুয়ালি ইনি জেলটাকে না জেল বলে মনে করতে নেন। ইনি মনে করেন জেলটা হচ্ছে সংশোধনাগার, যেখানে একজন ক্রিমিনাল সে ক্রাইম করার অপরাধে জেলের মধ্যে আসবে, এবং যখন সে বেরোবে সে রিফর্ম হয়ে বেরোবে, সে সংশোধন হয়ে বেরোবে। সেখানে জেলটা নিয়ে সেভাবে দেখতেন, মানে তার যে চিন্তা বা তার যে থট প্রসেস সেটা ছিল হচ্ছে অনেকটা বা একদমই একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল ওয়ার্কারের মতো। এবং এই সিরিজটার মধ্যে সেটাই কিন্তু মেনটেন করা হয়েছে। ঠিক আছে। একদম দারুণভাবে মেনটেন করা হয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই সিরিজটার পার্সোনালি আমার ব্যাপক লেগেছে, আমার অসাধারণ লেগেছে। তো কেন বলছি, প্রথম কথা হচ্ছে যে এই যে বিভিন্ন যত পপুলার যে ওয়েব সিরিজ যেগুলো রয়েছে, সেই সিরিজগুলো না মানে হিট হওয়ার পেছনে কিছু নির্দিষ্ট ট্রোপস, কিছু নির্দিষ্ট ফর্মুলা ইউজ করা হয়েছে, যে এই এলিমেন্ট হবে। মানে এটা যেহেতু একটা জেল নিয়ে কাজ, তো আমরা জানি জেল নিয়ে কাজের মধ্যে যে নির্দিষ্ট ফর্মুলা থাকে, যেমন আমরা ক্রিমিনাল জাস্টিস দেখেছি, এরকম নানান কাজ আমরা দেখেছি। তো আমরা দেখতে পাই কি সেখানে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা টাসল থাকছে, একটা ইগো লড়াই থাকছে, যে জুনিয়র সিনিয়র থেকে বেশি বুদ্ধি রাখে, এই যে ব্যাপারটা সিনিয়র অ্যাকসেপ্ট করতে পারছেন, তার ইগোতে লাগছে। তারপর জেলের মধ্যে যে দেখতে পাই যে নতুন একটা ক্রিমিনাল ঢুকলে সেখান থেকে কি ফেস করতে হয় আর কি, দুটো গ্যাং থাকে, তাদের মধ্যে রাইভালরি থাকে। তো
তো এগুলো দেখতে হবে, যেগুলো যেখানে এই ধরনের কাজগুলো মানে প্রিজন নিয়ে আমি বলছি আর কি, জেল নিয়ে বলছি, অনেক বেশি পপুলার হয়। এবারে এখানে না বিক্রমাদিত্য মোটওয়ানে তিনি মানে এগুলো দেখাচ্ছেন না সেটা জেলের মধ্যে, এগুলো কিন্তু রিয়েলিটিতে হয়, কিন্তু সেগুলো দেখাচ্ছেন, কিন্তু তার সাথে কি করছেন মানে এখান থেকে না মানে তিনি যেটা করছেন ওই মানে ট্রোপস গুলোকে সরিয়ে রেখে, ঠিক আছে, তিনি একদম ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখাচ্ছেন। এবং সত্যি কথা বলতে যেহেতু সিরিজের মধ্যে সেই অর্থে ইভেন্ট কিছু নেই, ইভেন্ট কিছু হয় না, কারণ যেটা আমি শুনলাম যে পুরো সিরিজটাই বইটার প্রতি খুব অনেস্ট এবং খুব ফেথফুল থেকেই সিরিজটাকে নির্মাণ করা হয়েছে। তো যেহেতু সিরিজটা পুরোটাই ড্রামার উপরে অপারেট করে এবং যেহেতু সেভাবে কোনো কমন রুলস ইউজ করা হয়নি, হ্যাঁ কিছু জিনিস ইউজ করে, যেমন জেলের মধ্যেই যে পলিটিক্স যেগুলো হয়ে থাকে ক্রিমিনালদের মধ্যে, এই ব্যাপারগুলো বা সিনারিজনের মধ্যে টাসেল ইগোর ব্যাপার এইগুলো রয়েছে, ঠিক আছে, কিন্তু সেটাকে কিন্তু কোনো রকম কিন্তু কমন রুলস এখানে কিন্তু ইউজ করা হচ্ছে না। প্লাস যেহেতু এখানে 80-র দশকটাকে দেখানো হচ্ছে, সেই কারণে এখানে সেই সময় যে পপ কালচারগুলোকে এখানে দেখানো হচ্ছে, যেমন এখানে আমরা 1980-তে ইন্ডিয়া যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সেটা নিয়ে এখানে দেখানো হচ্ছে। প্লাস ইন্দিরা গান্ধীর ডেথ যখন হয় 1984-এ, এবং সেই সময় এই যে দাঙ্গা শুরু হয়ে যায় আর কি পাঞ্জাবে আর কি, সেই বিষয়টাকে নিয়ে এখানে দেখানো হচ্ছে আর কি, সেখানে পাঞ্জাবিদের সিচুয়েশন কি সেটা দেখানো হচ্ছে। প্লাস এখানে চরিত্রের উপরে ফোকাস করা হচ্ছে, ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে, তারা কি কি ফেস করছে, তাদের মধ্যে মোমেন্ট, এইগুলো ফোকাস করেছে। এবং সিস্টার যেহেতু ট্রিটমেন্ট যেহেতু মানে অনেকটাই স্লোবান বলা যায় আর কি, সেই কারণেই সেটা দেখতে কিন্তু অনেক কিন্তু বোর লাগতে পারে, ঠিক আছে, তার ডিসঅ্যাপয়েন্ট হতে পারে যে আমি একটা সিরিজ দেখছি প্রিজন নিয়ে, জেল নিয়ে, এই ফর্মুলায় জিনিসগুলো থাকতে হবে, সেগুলো কিন্তু তারা কিন্তু খুব একটা কিন্তু পাবে না। কিন্তু যদি তুমি একদম ওপেন মাইন্ড নিয়ে সিরিজটা দেখতে বসো, এবং যেটা আমি বললাম যে গালাটা প্লাস চ্যানেলে যদি তোমরা ভরত জঙ্গলের ইন্টারভিউ দেখো, যদি এত দারুণ ইন্টারভিউ হয়েছে, এত জানতে পারবে সিরিজটা মানে দেখার আগে মানে সুনীল গুপ্তা এই মানুষটার কাছ থেকে, তাহলে সিরিজের সঙ্গে কিন্তু কানেক্ট কিন্তু করতে পারবে। এবং সিরিজের মধ্যে স্ক্রিন প্লে যেমন এনগেজিং আছে, মানে যারা ওপেন মাইন্ডে দেখবে তাদের জন্য সিরিজটা এনগেজিং লাগবে, একদম দারুণ লাগবে, শুরু থেকে শেষ অবধি তোমাকে সিরিজটা ধরে রাখবে, বেঁধে রাখবে। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স, জাহান কাপুর দারুণ অভিনয়, ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করেছে এই ছেলেটি, শশী কাপুরের নাতি দারুণ অভিনয় করেছে, মানে এই চরিত্রে না তাকে দারুণ মানে শুট করে গেছে। এর সাথে বলতে হবে রাহুল ভাটের কথা। রাহুল ভাটকে আমি আগলিতে দেখেছিলাম, কেনেডি আমার এখনো দেখা হয়নি, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, মানে রাহুল ভাটের যে পোটেনশিয়াল আছে না, এই অভিনেতাকে আরো ভালো করে আরো দারুণভাবে ইউজ করা উচিত। রাজশ্রী দেশপান্ডে একটা অল্প তার চরিত্র ছিল আর কি, বাট তিনি তাদের কিন্তু ভীষণ এফেক্টিভ, ভীষণ দারুণ কাজ করেছেন। পরমবীর সিং চিমা, তার কাজ এখানে খুবই ভালো। আচ্ছা, টোটা রায় চৌধুরী একটা এক্সটেন্ডেড ক্যামিও তিনি করেছেন বলা যেতে পারে, বা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স তিনি করেছেন, বাট ভীষণ ভালো কাজ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ চরিত্র তিনি এখানে কিন্তু প্লে করেছেন এই সিরিজের মধ্যে। এছাড়াও সিদ্ধান্ত গুপ্তাকে আমার ভালো লাগলো, তাকে মানিয়েছে চার্লস চোপড়ার চরিত্রে, লুকসটা ভালো মানিয়েছে, এবং এখানে সাপোর্টিং কাস্টিং আছে তারা কিন্তু তার জায়গায় কিন্তু খুবই খুবই ভালো কাজ করেছেন আর কি। আর সিরিজটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড, 80s সময়টাকে যেভাবে দেখাচ্ছে, যেরকম মানে কালার গ্রেডিং এর কাজ করা হয়েছে, জেলটা দেখাচ্ছে ইটসেলফ, এখানে যেরকমভাবে ক্যামেরার কাজ করা হয়েছে তাতে কোথাও গিয়ে না তিহার জেলটা ইটসেলফ একটা ক্যারেক্টার হয়ে ওঠে, যে এই যে এত কিছু মানে এই যে এত ক্রিমিনাল যে রয়েছে বা এই যে যা কিছু ঘটছে, এই জেলটা তার একটা সাক্ষী হয়েছে। তো এখানে জেলটা কিন্তু ইটসেলফ একটা চরিত্র ট্রিট করা হয়েছে। সিরিজের মেকিং খুবই ভালো, মানে একদম 80s সময়টাকে দারুণভাবে রিক্রিয়েট করা হচ্ছে। এবং অ্যাকচুয়ালি তো এখানে মানে জেলের থ্রু দিয়ে পরিচালক
সোসাইটির বিষয়ে কিন্তু একটা কমেন্ট নিয়ে কিন্তু রাখছেন আর কি, ঠিক আছে। মানে সোসাইটি যেরকম অনেক ধরনের ক্রিমিনাল তাই কয়েদি থাকে, জেলটা কিন্তু মেটাফরিক্যালি সেভাবে কিন্তু ট্রিট করা হচ্ছে আর কি, হুইচ ইজ ভেরি গুড অ্যাপ্রোচ। তো সব মিলিয়ে এটাই আমি বলবো যে ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটা আমার এক কথায় অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। না দেখে থাকলে অবশ্যই কাজটা দেখো, যা দেখবে বলে প্ল্যান করছো। আমার দিক থেকে এই সিরিজটার রেটিং থাকবে 9/10। আমার সেটা সিম্পলি দারুণ লেগেছে সব দিক থেকে। হ্যাঁ, এটা হয়তো ওই ওয়েব সিরিজের যে সমস্ত ট্রোপস থাকে, ফর্মুলা থাকে, সেগুলো থেকে বেরিয়ে এসে করা হয়েছে। এটা ভীষণ রকমের একটা এক্সপেরিমেন্টাল কাজ বলে আমার মনে হয়েছে, কিন্তু কাজটা কিন্তু এক কথায় সিম্পলি অসাধারণ কাজ হয়েছে। তো এই ছিল আমার রিভিউ ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটা, কিন্তু এটা আমাকে সত্যি অবাক করলো কাজটা। তো যারা এখনো অবধি দেখোনি, আমি বলো অবশ্যই দেখো এবং তারপর জানিও তোমাদের কাজটা কিরকম লাগলো। আর যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন এই কাজটাকে নিয়ে কমেন্টে অবশ্যই শেয়ার করে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ বা এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।